أعوذ بالشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله हमारे कंठे তুমি কোরআনের বাণী তুলেছো আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করিয়া দায় একটু দোয়া ছেড়ে বলেন এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে অযুত্রীতে কণ্ঠ তোমার নামে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযুত্রীতে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশোয়া ঠিক কিনা নিয়ামতের কোন সমান আছে নাই ওই তাউদ্দু নিয়ামতাল্লাহ লা তুসা আল্লাহ বলেন বান্দারে আমি তোরে যে পরিমাণ নিয়ামত দিয়েছি তুই গুণেই শেষ করতে পারবি না সুবহানাল্লাহ তৌফিকে তোমার নিয়ামত বেশোয়া পেনুয়ে পড়ে মন সেজদায় এত ভালো বলেন এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছো বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন বল সবাই এত ভালোবাসো কেন হেদায়ার পথে পথে জীবন সবুল চলতে আমায় তুমি করো কবুল হেদায়ার পথে পথে জীবন সবুল চলতে আমায় তুমি করো কবুল কোরআন গে যাই তোমাকে যেন পাই ঠিক না কোরআন গে যাই তোমাকে যেন পাই পথ চলি তোমারই আশা এত ভালোবাসো কেন আর একটু ধরে এত ভালোবাসো কেন আলহামদুলিল্লাহ মহাজেস মোহতারাম সম্মানীয় মুসলিম ইকরাম আমি কণ্ঠের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে মহান মনি আমাদেরকে পূর্ণ একটি মাস রোজার পরে আমাদেরকে ঈদগাহে আসার মতো সুযোগ সামর্থ্য দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে ইসলামের মাগফিরাত কামনা করছি, বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আসলে ঈদগাহ আমরা এসেছি। আজকে আমাদের আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে ঈদ সম্পর্কে। ঈদে আমাদের কি পাওনা, কেনই আমরা ঈদগাহে আসবো? আমরা মসজিদেই করতাম, কি কথা বল না, যার যার সমাজে ব্যক্তিগত মসজিদ আছে না, আছে, কিন্তু মসজিদেই করতাম। ঈদগাহে আসলাম কেন? আবার আসলাম আজকে নামাজ পড়া টাকা আপনার জানেন না, এই কথাটা একটু জোরে বলতে পারেন না? কয় টাকা? আচ্ছা বাদ দেন না, নামাজ তো 2 টাকা। 2 টাকার নামাজ পড়তে এসে আপনি আজকে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, আতর, সুরমা, অথচ 10 টাকা পরে কখনো প্রস্তুতি নেন না। কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? কেন আজকে এই অনুষ্ঠান? কি কারণে আমরা আসলাম? এগুলো আমাদের একটু জানা দরকার আছে না? নাই? তার আগে জানা দরকার এই ঈদ শুরু হইল কবে? ঈদ কি নবীজির মক্কার জীবনে না মদিনার জীবনে? এই বিষয়গুলো জানা দরকার। এবং ঈদের কি করণীয়, কি বর্জনীয়। কারণ যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما قال هذا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাযানি ইয়াওমানি, তোমরা এই দিনে কি করছো? এই 2 দিন তোমরা কি করো? মদিনার লোকেরা বলছিল, কুননা না'লামু ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে এই 2টা অনুষ্ঠান করতাম। একটা হচ্ছে নাওরুজ আর একটা হচ্ছে মেহেরগান। এই 2টা অনুষ্ঠান আমরা করি। না'লামু, কুননা না'লামু, আমরা খেলাধুলা করতাম, আমরা আনন্দ উল্লাস করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ইন্নাল্লাহ ক্বাদ আহদালুকুম বিহিমা খায়রান, সুবহানাল্লাহ বলি, তোমাদের এই অনুষ্ঠানের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, অর্থাৎ আল্লাহ 2টি খুশির অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই 2টা অনুষ্ঠান কি? মিনহাল ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা। এই 2টা অনুষ্ঠান উপহার দিয়েছে। সুতরাং আজ থেকে তোমরা ওই নাওরুজ আর মেহেরগান করার দরকার নাই। তোমরা যারা কালিমা পড়েছো, তোমরা যারা মুসলিম দাবিরা, তোমাদের জন্য আল্লাহ খুশির 2টা দিন দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আদহা। এখন ঈদ কিন্তু একটা ইবাদত, জোরে বলি কি ইবাদত। কিন্তু আমরা ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ভুলে যাই যে আজকের এই দিনেও আমরা রোজাদার ছিলাম, পুরো একটি মাস আমরা রোজা করেছিলাম। ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা বেমালুম ভুলে যাই আমরাই কিন্তু রোজাদার ছিলাম। কথা বল না আমার বন্ধুগণ, যেহেতু ঈদ হচ্ছে একটি ইবাদত, তাই ইবাদত কিভাবে পালন করতে হবে, তার কি কি ক্রাইটেরিয়া আছে, তার কি কি পদ্ধতি আছে, কিভাবে করলে সওয়াব হবে, কিভাবে করলে সওয়াব থেকে বঞ্চিত হব, এই বিষয়গুলো জেনে তারপরে আমাদের কি বাড়ি যাওয়া দরকার। কথা বল, আপনি ইবাদত করবেন, ওই ইবাদত বিষয়ে আপনার জানা দরকার। ঈদ যেহেতু একটি ইবাদত, শুধুমাত্র তামাশা, খেলাধুলা, আনন্দ উল্লাস নয়, বরং ঈদ হলো একটি ইবাদত। এই ইবাদত পালনের কিছু রীতি আছে, নিয়ম আছে। এই ঈদের পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে না প্রায় 13
তার মধ্যে প্রথম সুন্নাহ হলো ও মুমিন, তুমি পূর্ণ একটি মাস রোজা করেছো, এখন তোমাকে লক্ষ্য করতে হবে তোমার শাওয়াল মাসের চাঁদ উদিত হচ্ছে কিনা। চাঁদ দেখার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। রুয়ায়াতিহি আফতিরু রুয়ায়াতিহি রুয়ায়াতিহি, তুমি চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে ঈদ উদযাপন করো। তাই তোমাকে বলছি, রমজান মাস যখন পূর্ণ হয়ে গেল, 1 নাম্বার সুন্নাহ হচ্ছে তোমাকে চাঁদ দেখার চেষ্টা করা। আপনারা বুঝতে থাকলে বলেন, ঈদ উল ফিতরের 1 নাম্বার সুন্নাহ কি? চাঁদ দেখার চেষ্টা করা। আপনারা যদি কথা না কন তাহলে বুঝবেন আপনারা আমার কথা বুঝতেছেন না। আচ্ছা, আপনারা যদি আমার সাথে কথা কন তাহলে কি আপনাদের খুব কষ্ট হবে? জি না। যদি না কন তাহলে বক্তার দুইটা চিন্তা করতে হবে। 1 নাম্বার, যা বলছে তা ভালো লাগতেছে না, খালি নামাজ পড়ায় দেন আবার বাড়ি ছেড়ে। 2 নাম্বার হচ্ছে যা উনি বলছেন ওগুলো আপনাদের বোধগম্য হচ্ছে না, আপনি বুঝতে পারতেছেন না। হয়তো বক্তা তোতলা বুঝেন তো, এরকম কোনো কাহিনী ঘটতেছে। তাহলে একটু আল্লাহর মেহেরবানি করে যারা বোবা, কথা বলতে পারেন না, তাদের প্রতি আমার কোনো অনুরোধ নাই, কোনো বিরোধ নাই। যারা কথা বলতে পারে না তারা কথা বলবেন, রাজি আছেন তো? হ্যাঁ। 1 নাম্বার সুন্নাহ হচ্ছে চাঁদ দেখার চেষ্টা করা। 2 নাম্বার সুন্নাহ হলো চাঁদ দেখার পরে এই চাঁদের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। পূর্ণ 1 বছর যাবত চাঁদ উঠেছে, কিন্তু ওই চাঁদের সাথে আপনার কোনো কথা নাই, কিন্তু ঈদের চাঁদের সাথে আপনার কথা আছে। সুবহানাল্লাহ। ঈদের চাঁদের সাথে আপনার কথা বলতে হবে। কি করেন? হ্যাঁ, কোন হুজুর কথাতে কোন জবাব তোলা লাগবে, চাঁদটা জবাব দিতে পারে। ভাই, আপনি যখন নামাজ পড়েন কথা বলেন কার সাথে? আস্তে বলেন কার সাথে? আচ্ছা, গতানুগতিক ভাবে আমি মানুষটা খুব এলমিয়াতের জায়গা নাই বললেই চলে, কিন্তু আমার সিস্টেম হইলো আমি যখন আলোচনা করি 1 লাখ খাটি না, মুসল্লিদেরকে নিয়ে এই খাটি। আমার জুমাতে যারা আপনারা জানেন, আমার জুমার মসজিদে আলোচনা হয়, আমি 1 লাখ খাটি না, অত সোজা না, আমরা সোজা খাটে। সেই জন্য কথা বলবেন আপনারা। নামাজে যে আপনি পড়েন, নামাজে কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। তো আল্লাহ তো তখন তো আপনি আল্লাহর কথা শুনতে পাচ্ছেন না, তারপর তো কথা বলছেন। ঠিক এই চাঁদের সাথে কথা বলবেন, চাঁদ আপনার জবাব দেখ বা না দেখ, আপনি চাঁদের সাথে কথা বলবেন। কি কথা বলবেন? ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআল হিলাল, যখন তিনি চাঁদ দেখতেন, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ও চাঁদ, তুমি তো উদিত হয়েছো, তুমি আমার জন্য শান্তি এবং ইসলামের বার্তা নিয়ে আসো। সুবহানাল্লাহ। এরপরে আপনি বলছেন ও চাঁদ, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, তোমার রব তো আল্লাহ। সুবহানাল্লাহ। চাঁদের সাথে আমাদের কথা বলতে হবে। এরপরে এটা হচ্ছে সবগুলো একদিনে বলা সম্ভব না, যতটুকু পারি বলবো। বাকি সময় যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছিলাম, সেটা হলো ইবাদত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবাদত। কি বল? ইবাদত নিয়ে আলোচনা করব। ঘড়ি যেহেতু এইভাবে করে মোটামুটি 13টা সুন্নাহ আছে। আজকে 2-3টা বললাম, 2টা বললাম। এরপর হচ্ছে চাঁদ দেখার পরে আমাদেরকে তাকবীর দিতে হবে। কি দিতে হবে? তাকবীর দিতে হবে। কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মোটামুটি 13টা সুন্নাহ। প্রতিবার ঈদেই বলি, আজকে একটু না কমই বললাম, কারণ আজকে অনেক প্ল্যান আছে। জি, শর্ট করে বলি, অনেক প্ল্যান আছে। আপনারা দেখতেছেন একটু টাইস দিচ্ছে না? মোটামুটি ঈদগার বয়স কত? কথা বল না, জানি না। আমি অনেক 50-60 বছর। তাহলে যে হুজুর আলোচনা করতেছে, হুজুরের বাবা
আমার মনে হয় 100 পার হয়ে গেছে। 100 উপরে। 100 বছর ধরে 2024 পর্যন্ত আমরা টাইলস পাই নাই। কথা বলবা একটু। কিন্তু এবার যেহেতু পাইছি তাহলে একটা কারণ আছে। এই টাইলসগুলো কিন্তু ফেরেশতা করে দিয়ে গেছে, জানেন আপনারা? না রাতে আমরা ঘুমাইছিলাম, সকালে এসে দেখি ফেরেশতা একদম। আচ্ছা একটু কথা বলি। তা আমার একটু কৌতূহল জাগে যে এত সুন্দর মসজিদ জিম করবো কেন? আমরা জিমের মসজিদ নাম শুনছেন না? জিম মসজিদ। হ্যাঁ, আমি গেছি নামাজ করতে, চিন্তা করলাম যে এই মসজিদের বিষয়টা ভালো বলতে পারে মুয়াজ্জিন। নামাজ শেষে তারা ধরলাম যে ভাই কম তো, যে এটা কি মসজিদটা আসলে জিমে করছে না আমরা করছে না? ভুয়া কি করা, ভুয়া আমরাই করছি। আমরা নিজেরা এভাবে সুন্দর করে সাজাইছি, কিন্তু মানুষ কয় আমরা কথা দিই না। সুন্দর যে মুসলিম আছে আমাদের এখানে দান করে, আমাদের মসজিদের ঘরে টাকা জমা হয়। হাই রে কৌশল, কথা বুঝতেছেন? তা আমরা ওরকম আমি এতে কাটেছিলাম, আইসা দেখি যে ফেরেশতা সুন্দর পায়খানা গেছে। তাকে আপনারা আপনাদের টাকা দিয়ে এটা হয়েছে, কেউ দিয়েছে কেউ দিবেন। কি কথা বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো দুনিয়ার মানুষ এবং জিনদের, তোমাদেরকে আমি এমনি বানাই নাই, বরং তোমাদেরকে বানানোর পিছনে, তোমাদেরকে তৈরির পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে। কি কোন আছে না নাই? এই যে ব্যক্তি মোবাইল বানাইছে, ওই ব্যক্তির একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে ঈদের সামিয়ানা খাটিয়েছি, এইটারও একটা উদ্দেশ্য আছে না নাই? সব জিনিসের উদ্দেশ্য আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দা, তোমাদেরকে বানাইছি, তোমাদের বানানোর আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন সুবহানাল্লাহ, তুমি বলা সাইড করুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, এই মোবাইলটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কথা বলা, এবং কথা বলার পর এটা দিয়ে অনেক পৃথিবীর খোঁজ খবর নেওয়া যায়, খবর নেওয়া যায়। কিন্তু যখন কথা বলা যাবে না, মোবাইল যত দামি হোক এটা নিয়ে কেউ আর ঘুরবে না, তখন এটা বাচ্চা খেলে না। কথা বল না, মোবাইল একটা কিনছেন, সেখানে হয়তো ওয়াজ গজল বাজানো যায়, কিন্তু কথা বলা যায় না। তখন আপনার মোবাইল নিয়ে আপনি আর ঘুরবেন না, কথাই তো বলা যায় না। সেই মোবাইলের দাম 50,000 টাকা হতে পারে, এত দামি মোবাইল, কথা তো বলা গেল না, এইটা খেলনায় পরিণত হয়ে গেল। আপনি তখন আপনার বাচ্চারা দিবেন, দেখ বাবা এটা নিয়ে খেলিস, ইউটিউব আসবে, এটা নিয়ে আনন্দ করিস। তাই মোবাইল যখন কথা বলাইতে পারল না, মোবাইল খেলনায় পরিণত হয়ে গেল। মানুষকে বানানোর উদ্দেশ্য হইল ইবাদত করা। জোরে বলেন কি করা? ইবাদত করা। যারা কথা কয় দেখেন তো কথা কয় নাকি? মানুষ বানানোর উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। তাহলে মানুষ যদি ইবাদত না করে, ওই মানুষ তো লাঞ্ছিত হবে, পদদলিত হবে, আর বিদর্মীদের হাতে মাইর খাবে। কথা বল না, ওই মানুষ তো লাঞ্ছিত হবে। সারা পৃথিবীর মুখে আজকে সারা পৃথিবীতে শাসন করার কথা ছিল মুসলিমদের, কিন্তু মুসলিম ব্যর্থ হয়েছে। এখন সারা বিশ্বে শাসন করছে আমেরিকা। আমাদের সমস্যা হলো, কিন্তু আমরা আমেরিকার খোঁজ খবর রাখি যে আমেরিকা কি কয়। আমেরিকা তো মুসলিম রাষ্ট্র, ঠিক না? ঠিক ভুল যাবে। ওই যে এরশাদ শিকদার যখন হাসি হয়, উনার লেখা কিনা আমি জানি না, যে গানের ছন্দে মন আনন্দে মাথা চোলাও তালে, বুঝলি না অনন্ত মানুষ গায়কে কি বলে। শুনতে কিনা আপনারা? কথাটা কিন্তু বাস্তব। তা আপনাদের এরকম হয় না, খালি কথাই কথাই ঠিক। তাকে হুজুরকে নিয়ে এসে আমরা হুজুরকে ঠিক করবো না, মাঝে মাঝে ঠিক চেক করা দরকার যে আপনাদের তাল আছে তো। প্রিয় উপস্থিতি, তাই মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, মানুষ যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, ওই মানুষটাও পৃথিবীতে লাঞ্ছিত হবে। এখন বলেন, আল্লাহর ইবাদত মূলত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? আজকে বলেন কয় প্রকার? ইবাদত হইল দুই প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর গোলামি, নামাজ রোজা হজ যাকাত, এগুলো
কম থাকে, আপনার যদি কম হয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হাকুলি বা এটা বান্দা মাফ না করা পর্যন্ত আপনি মাফ পাবেন না। জমির আইল খেলছেন, সমানে জিকির করতেছেন আর আইল খেলতেছেন। কয়টা হুজুর কোদাল বাড়ি আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির হয় কোদাল বাড়া হয়। আর যায় দেখুন হাই রে আই ফুল সেরাতের ফুল, এদিক না আসলে এই কথা পাওয়া যাবে না, ইমামতি চলে যাবে। এদিকে তো ভালো, এটা ঘরের মধ্যে প্রথম ঘরে আর ওইদিকে দূরে করলে সমস্যা নেই। হাই রে জিকির করে কোদাল পারে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আই হয়ে গেছে ফুল সেরাত। মানে যত বরকত খালি আইনি কথা কর না। আচ্ছা আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স তো বেশি না, তখন আমরা দেখছি বড় বড় আই কামাইলেরা আই দিয়া আপনার মাথায় করে ধানের বোঝাগুলো নিয়ে আসতো। এখন কি এটা সম্ভব? যত বরকত খালি আইনি। কি কথা কোন ঠিক না ঠিক? তাহলে এই যে আপনি অন্যের জমি আই ফেলে জমিন দখল করে ভোগ করলেন, এটা বান্দার হক নষ্ট করলেন। বান্দা যদি ক্ষমা না করে, ঈদগার ময়দান না আপনি কত পাইল, লাভ নাই। আছে কি না? কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমি যদি তোমাদের সাথে কোনদিন তোমাদের সঙ্গে অন্যায় করে থাকি, তোমাদের হক নষ্ট করে থাকি, আপনি কি বিরোধ করিতেছেন? কপাল যে উঁচা করে রাখছেন, উঁচা করে রাখছেন, কপাল কেন ধরে রাখছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যদি আমি কোনদিন তোমাদের সাথে তোমাদের কোনো হক নষ্ট করে থাকি, আমি যদি কোনদিন অন্যায় করে থাকি, তাহলে বান্দার হক যেহেতু বান্দা ছাড়া আর কেউ মাফ করতে পারে না, তাহলে তোমরা আমাকে মাফ করে দিও। মসজিদে নববীতে হুজুর একবার নয় এই কথাটি তিনবার দাঁড়িয়ে বললেন। তারা বললেন, আমার সাহাবীরা, যদি আমি তোমাদের সাথে কারোর সাথে অন্যায় করে থাকি, তাহলে তোমরা আমাকে মাফ করে দিও। একজন সাহাবী ওয়াক্কাসা আবু ওয়াক্কাসা দাঁড়ায় গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন ওই কথাটা আমি শুনতে পাইলাম হুজুর। ও হুজুর, যে ব্যক্তির হক নষ্ট করা হয় ওই ব্যক্তি মাফ না করলে মাফ পাওয়া যায় না। হুজুর, আমার একটা দাবি আছে, আমার একটা হক আছে, আজকে ওইটা আমি আদায় করে নেব। সাহাবী বললেন, ওয়াক্কাসা দাও, তোমার কি হক, কি তোমার চাওয়া? সাহাবী বললেন, হুজুর, যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছিলেন আর আপনার পিছনে পিছনে আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি আপনি ঘোড়াকে চাবুক মারছেন। ওই চাবুক মারতে গিয়া ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে একটা চাবুক এসে পড়েছে নবী গো। ও নবী, আজকে আমি এই চাবুকের বদলা দিব। সাহাবীরা থমকে দাঁড়ালেন, বলে কি নবী, আমার অসুস্থ। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন, আর এটা বলে কি সে নাকি নবীজিকে চাবুক মেরে আজকে বদলা নিবে। আর সাহাবী হযরত ওমর দাঁড়ায় গেলেন, দাঁড়া বলছেন, হায় ওয়াক্কাসা, সাবধান হয়ে যাও, তোমাকে সাবধান করে বলছি। যেই নবী এত দুর্বল অবস্থায় মসজিদে এসে বলছে, আর তুমি সেই সাহাবীকে, সেই নবীকে চাবুকের বদলা নিয়ে প্রতিশোধ নিতে চাও, তোমার সাহস তো কম না। সাথে সাথে তরবারি বের করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সব জায়গায় অস্ত্র চলে না, অস্ত্রটা নামায় রাখো, হকটা আমার সাথে কথা বলতে দাও। আর আপনি সমানে অন্যের হক নষ্ট করেন। আরে আমাদের দেশের হাজী সাহেব রাগ করেন না, এগুলো অন্য দেশের হাজী। হজ দেওয়ার আগে ডাক দেয় ছেলেদেরকে, সব ওই যে রাস্তার পাশে জমিগুলা, এগুলা তোদেরকে একটু লিখে দিয়ে যায়, কারণ আমি বইরা গেলে কেউ তোর বোনেরা পাবে, মানুষের তোলার জন্য তো সম্পদ করি নাই। কথা কন না, এরকম হাজি আছে না? আছে, আমাদের দিক নাই, অন্য জায়গায় আছে। আমার বন্ধু তাহলে হাজি সাহেব ডাক দেয়া ছেলেদেরকে বললো, রাস্তার পাশে জমিটা 1 কোটি টাকা বিঘা করে দিয়ে গেলাম, আমি বাঁচি না মরি, আমি কার হক নষ্ট করলেন? তাকায় দেখেন আল্লাহর নবী বলছে, ওমর থেমে যাও, থেমে যাও, যেহেতু হকটা আমার সাথে কথা বলতে দাও। আল্লাহু আকবার, আমার সাথে কথা বলতে দাও।
করলে আমি ওমরের গায়ে 1000টা মারো। আল্লাহু আকবার। আমি ওমরের গাটা তুমি লাল করে দাও, আমি তোমাকে আমার পিঠ পেতে দিচ্ছি, আমাকে মারো, কিন্তু আমার নবীর গায়ে আঘাত দিও না। আমি ওখানে দাঁড়ায় গেলাম, ওয়াক্কাসা, তুই না রাসূলের সাহাবী, তুই না রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিলি, আজ তোর কি হয়েছে? একটা চাবুকের আঘাত কেন তুই মাফ করে দিতে পারিস না? সাহাবী ওয়াক্কাসা বলছে, না না না, আজকে আমি আমার এই চাবুকের বদলা নেব। কয়েকজন সাহাবী দাঁড়ায় গেলেন, এ ওয়াক্কাসা, একটা মাইলের বদলে কত সাহাবী দাঁড়ায় গেছি রে, তুই আমাদেরকে মারার পরেও আমাদের নবীকে একটু ছেড়ে দে। ওয়াক্কাসা বলে, না না না, আমি আমার দেখেছি, আমি আমার হাত দিয়ে দিব। আমার বন্ধুগণ, পুরা মদিনা ওইতে ওইতে কান্নার রোল পড়ে গেল। হায় হায়, বলে কি রাসূলের সাহাবী আমার রাসূলকেই মারবে? কি বল, এটা কেমন ঘটনা ঘটে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোথায় কোথায় আমার আলী? দাঁড়িয়ে যাও। হযরত আলী দাঁড়ায় গেলেন। এরপরে হযরত আলী কে বললেন, যাও আমার ওই যুদ্ধের ময়দানের চাবুকটা একটু নিয়ে আসো। বাড়িতে গেলেন, যা বললেন ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আজকে একটা হৃদয় বিদারক কাহিনী ঘটতে যাচ্ছে রে, ফাতেমা চাবুকটা আমাকে দাও। হযরত ফাতেমা জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী, কি ঘটনা ঘটেছে, কি কারণে এই অবস্থা? বলে, ফাতেমা রে, আজকে আবু ওয়াক্কাসা নবী নাকি তাকে একদিন চাবুকের আঘাত করেছিল, এই চাবুকের বদলা নিবে রে। ও ফাতেমা, দেরি করো না। আল্লাহু আকবার। তাড়াতাড়ি চাবুকটা দাও। হাসান হুসাইন শুনতে পেলেন, শোনার পরে বললেন, মা, আমি একটু যাবো, গিয়ে ওই সাহাবীর পা গুলো জড়ায় ধরবো, ধরে বলবো, আমার আমার নাকে ছেড়ে দাও রে, আমার নাকে ছেড়ে দাও, বিনয়ে আমরা দুই ভাই তোমার সামনে পিঠ উদার করে দিচ্ছি রে সাহাবী, আমার নানার নেই, আঘাত দিও না সাহাবী রে, আমার নানার গায়ে আঘাত দিও না। সাহাবী বলে, হাসান এবং হুসাইন, তোমরাও সরে যাও। আল্লাহু আকবার। এবার রাসূল আমার বলেন, ওয়াক্কাসা, ওই রে ওই যুদ্ধের চাবুক। আল্লাহু আকবার। এই চাবুকটা নে, তোর প্রতিশোধ আদায় করে নে, কারণ দুনিয়ার শাস্তি দুনিয়ায় সহ্য করা যাবে না, কিন্তু মরে গেলে ওই আখিরাতের শাস্তি সহ্য করার মতো না। তাই তোকে আমি চাবুক দিলাম, তুই এবার আঘাত কর। সামনে হুজুর, ওই যুদ্ধটা ছিল অভাব-অনটনের যুদ্ধ, আমার গায়ে কোনো চাদর ছিল না, ইয়া রাসূলুল্লাহ, চাদর ছিল না, জুব্বা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। নবী গো, আপনিও আপনার গা থেকে জামাটা খুলে ফেলেন। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, কোনদিন আমি নবী গা আবৃত করে মানুষকে দেখাই নাই, আজকে বুঝি তোর কারণে আমার গাটা দেখবে। সাহাবী বলে, হুজুর, যদি আপনি বলেন হক, তাহলে হকের মতো হক। আল্লাহু আকবার বলবেন না? সাহাবী আমার বলে, হুজুর জামা উঁচু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আড়াল হয়ে পিঠের জামাটা খুলে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী পিঠ জড়ায়া পিছনে চুমা খেতে লাগলেন। বললেন, কি ব্যাপার রে সাহাবী, তোমার তো চাবুক দিয়ে আঘাত করার কথা ছিল, কিন্তু চাবুক দিয়ে আঘাত না করে পিঠের ভিতরে কেন চুমা খাইতে লাগলি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ। কোন নবীর পিছনে মোহরে নবুয়তের সিল নাই, আপনার পিছনে নাকি মোহরে নবুয়ত আছে। আর ওই মোহরে নবুয়তে যদি চুমু খাওয়া যায়, তার জন্য জাহান্নামের শাস্তি চিরতরে মাফ হয়ে যায়। হুজুর, বেয়াদবি মাফ করবেন। আমার এত নাটকের ঘটনা ছিল একটা। হুজুর গো,
আপনার মোহরে সিলে একটু চুমা খাবো নবী, এই জন্য এমনটা করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আসুন নবীর ভালোবাসা অন্তরে থাকা দরকার, আছে কি নাই? চলে বলেন। মানুষ আজকে ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ আহলে কোরআন, তারা রাসূলের হাদিস মানে না। আবার কেউ আহলে হাদিস, তারা আবার নবীর ভালোবাসার প্রতি গুরুত্ব দেয় না। তারা বলে সাধারণ মানুষ যেমন, নবীও নাকি তেমন। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয়, রাসূল আর আমরা সমান? যারা কথা কন নাই বলেন সমান। পৃথিবীতে যত আম্বিয়া, যত নবী এসেছে, কোন আম্বিয়া, কোন নবী আমার নবীর যেই মর্যাদা, ওই মর্যাদায় ভূষিত হতে পারে নাই। তুই কোন নবী, তোমার মতো মানুষ, অথচ কোন আম্বিয়া আমার নবীর মাকামের সঙ্গে যায় না। সুবহানাল্লাহ। আমার নবী, ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমাম হইলেন। ইমামকে আসতে কর না, ইমামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী, যত নবী আছে, বড় বড় পয়গম্বর, সবগুলো কি হয়ে গেল? মুক্তাদি। যখন কি মুক্তাদি হলো সমস্ত নবী, আর ইমাম হলো আমার নবী। ও ভাই, মসজিদের মধ্যে কোনো জায়নামাজ, কোনো স্থান সংরক্ষিত নাই। একজনেরটা আছে, তার নাম কি? ওই যে পিছনে লোক কথা কয়। আপনারা কি কথা বোঝেন না? কথা করে দিয়ে সবার জায়গা সংরক্ষিত নয়, একজনের জায়গা সংরক্ষিত। ওটা থাকবে, ওই হুজুর 2 মিনিট পরে আসলেও থাকবে, প্রয়োজনে হুজুরে কল করবে, প্রয়োজনে হুজুরের খবর নিবে। কথা বল না? একজনের জায়গা সংরক্ষিত থাকে, ওই লোকটার সম্মান কম। কম। আচ্ছা, আমি করবো না, কারণ আমিও তুই মাপ, তাহলে হুজুর আপনারটা আপনি কম। ওই লোকের সম্মান কম। এই ছোট্ট একজন ইমামের যদি সম্মান এত হয়, আমি যদি ঈদের নামাজে পবিত্র কোরআনের প্রথম এক পারা পড়া শুরু করি, মুসল্লি যদি কয় হুজুর আপনার নামাজ আপনি করেন, আমি 1 লাখ করে বাড়িতে গেলাম, নামাজ হবে? নামাজ হবে না? কথা বলে নামাজ হবে? হুজুর আপনি রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম 7 বার কোন, আপনি কোন, আমি 3 বার কইয়া উঠা বলবো, নামাজ সুন্দর হবে। ও কথা বল না, নামাজ হবে তো? ও ভাই কি বললেন? কথা বল। একজন লোক সম্মানিত, ইমামের যদি এত সম্মান হয়, এই টুকরা নবী কয় বলার যাই, আর যার উপরে কোরআন নাযিল হয়েছে, যার পিছনে নবীরা ইত্তেদা করেছে, ওই নবীর দাম অনেক কম। আস্তে কম, আস্তে কম, অনেক বেশি দাম। আমার বন্ধু বলে হুজুর, এই যে ঈদের দিনে আমরা আসলাম, আমরা সবাই তো লাভবান হব না? না না, সবাই লাভবান হতে পারবো না। ঈদের দিনে লাভবান তারা পূর্ণ 1 মাস রোজা রাখছিল। যারা কয়নি আমরা রোজা রাখেন, বলেন তুই ঈদের দিনে কল্যাণ এবং বারাকা এবং পুরস্কার পাবে কারা? হায় হায় রে মানুষ, কম কার হবে? আর যারা রোজা রাখে নাই তারা কি পাবে? আহা, এই জন্য আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? 2টা। আরো জোরে 2টা। এটা নুরানি পদ্ধতি পড়া, কি বুঝছেন না? এই 2টা পুরস্কার, একটা হলো রোজাদারের জন্য ঈদের আনন্দ, সুবহানাল্লাহ, আরেকটা হলো রোজাদারের সঙ্গে আল্লাহ নিজেই সাক্ষাৎ দিবে। আরেকটু আস্তে কম, আস্তে বলে জোরে কম, তাই রোজাদারের সাথে আল্লাহ দিদার দিবেন। দিয়া বলবেন রে বান্দা, যে আল্লাহর ভয়ে রোজা রেখেছিস, ফ্রিজের ভিতরে আপেল, কমলা, মালটা, খেজুর অভাব নাই, অথচ স্কুলে দরজা লাগাই দিয়ে যদি খাইতি, আমার দুনিয়ার কোনো বান্দা জানতো না। খায়া মুখ পরিষ্কার করে আশা বলতে আমি রোজা আছি।
তো দিচ্ছে। হ্যাঁ, কিন্তু খাস নাই। কেন খাস নাই রে বান্দা? আমি আল্লাহর ভয়ে খাস নাই। আমি আল্লাহ আজকে যে আল্লাহর ভয়ে তুই খাস নাই, তুই আর ছবি তো ওই আল্লাহকে তুই দেখিস না। আল্লাহ বিষ্ণুপুর বীরগঞ্জের মোড়ে এই বটগাছের নিচে কেন সমাবেত হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল বলে, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতা, আজকে ওরা কি চায়, কেন জমা হয়েছে? আল্লাহর নবী আল্লাহ ফেরেশতা বলেন, রব্বে কারীম, আপনার চাইতে ভালো তো আর কেউ জানে না। ইয়া আল্লাহ, তারা আপনার রহমত এবং আপনার মাগফিরাত পাওয়ার জন্য এসেছে। তাই মনে হয় ও আমার ফেরেশতা, কোন শ্রমিক হাদিসে বড় গল্প না। ও আমার ফেরেশতা, কোন শ্রমিক যদি মালিক যে পরিমাণ কাজ দেয় ওই পরিমাণ কাজ সে করে, কোনো ঢিলামি করে না, আইসামি করে না, যে অনুমতি দেওয়া হয়েছে তার চেয়ে আরো বেশি করে। রে ফেরেশতা, ওই ওই শ্রমিকের জন্য কি পাওয়া যায়? যদি ঠিকঠাক মতো কোন শ্রমিক তার মালিকের কাজ করে, ওই মালিকের জন্য ওই ওই শ্রমিকের জন্য কি পাবে? রব্বানা ওয়া আমার রব জাযাহু ওয়া ইফতাদিরুহু। সুবহানাল্লাহ। ওই মালিকের জন্য উচিত হইল ওই শ্রমিকের যেই মজুরি সেই মজুরি দিয়ে দেওয়া। বলে হ্যাঁ, শুনো 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 আমার ফেরেশতা, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, ও আমার ফেরেশতা, আমার ইজ্জতের কসম, আমার উলুহিয়াতের কসম, আমি কসম খেয়ে বলছি, আমার যে বান্দারা পূর্ণ রোজা রাখার পরে ঈদগাহে এসেছে আমার কাছে পাওনা নেওয়ার আশায়, আজকে তুমি সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে পূর্ণ প্রতিদান দিয়া দিব। শুধু কি তাই? আমাকানি লা ইউজিবুন্নাহুম লা ইউজিবান্নাহুম। নামে তাকিদ নুনে সফিলা, যারা আপনি আমার জানেন, নুনে তাকিদ আবার নাম সফিলা, নাম তাকিদ নুন তাকিদ, আল্লাহ দুইটা তাকিদ দিয়া বললেন, শোনো শোনো, লা ইউজিবান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদের আজকে মাফ করে দিব। আমি মাফ করবো। কথা আজকে কোন কাল অর্ডার আল্লাহ অর্ডার করছে। শুধু তাই নয়, তারা যখন ফিরে যায় বাড়ির দিকে, জোরে বলেন কোন দিকে? বাড়ির দিকে যখন ফিরে যায়, ওই বাড়িতে হাজির হওয়ার আগে আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ তো মাফ করে দিলেন, কিন্তু গুনাহ তো আমাদের কম না, আমাদের গুনার সমান পাহাড়ও মনে ওভারটেক হয়ে গেছে। কথা বল না, এত পরিমাণ গুনাহ। আল্লাহ নবী বলেন, শুনো শুনো, আমার আল্লাহ বলছেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম সাইয়্যাতিহিম ওয়া সাইয়্যাতিহিম হাসানাত। যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়ে আজকে আমি তার আমলনামা ভরপুর করে দেব। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও নবী, নবী গো, তাইলে যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবে ওই পরিমাণ গুনাহকে পাতাল না মানে বদল করে দেওয়া হবে। আনছিল গুনাহ, এবার গুনাহটাকে আবার নেকি বানায়া দিয়ে দিও। আনছিল গুনাহ, কি আনছিল? তাই যারা রোজাদার তাদের জন্য কি সুবর্ণ সুযোগ। ও ভাই, আপনার গুনাহ যত বেশি আজকে সওয়াব তত বেশি। আজকে সুবহানাল্লাহ বলেন। হায় হায়, বিষ্ণুপুরের মানে এত কিপটা, কিন্তু সুবহানাল্লাহ। কিন্তু সামনে ইলেকশন দেখবেন, আরে না খেয়ে আসছিল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র।
কথা বল না? সাবধান ভাই সাবধান, কথায় কথা চলে আসে। এই যে আপনি ঘোষণা দিলেন, এই আজকে আমি আলোচনা করছি, এটা রেকর্ড হচ্ছে, জানেন আপনারা? এই ক্যামেরা না, আরে ভাই খালি এই ক্যামেরা দিকটা দেয়, এই ক্যামেরা ছাড়াও আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে। সুবহানাল্লাহ বলি। কিয়ামতের দিন এগুলো বাজানো হবে, আমার আলোচনা আমারই শোনানো হবে। যদি আপনাদেরকে ভুল মেসেজ আমি দেই, আমার বাদাম ফাড়াবে, বুঝলেন এই কথা? খুব সাবধান রে ভাই। যে আলোচনাগুলো করলাম, এটা যে কথা বলতেছিলাম, যখন এই ব্যক্তি ঘোষণা দেয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আচ্ছা আপনিও চরিত্র জানেন, কথা বল না? আপনি জানেন সে নামাজও পড়ে না, মসজিদেও যায় না, বিড়ি তো বিড়ি, গাঁজা ছাড়া তার ঘুমই করে না, কথা বল না? এরকম নেতা আমাদের এই দেশে নাই, কিন্তু এটা অন্য দেশে আছে। আছে আপনারা করেন, আমি করবো না, পরে আমার বেজার, আমি কি বলতে নেই। হ্যাঁ, মুসলিমরা কইছে, আমি কিন্তু কই নাই। এখন শুনে, এই যে নেতার জন্য আপনি স্লোগান দিলেন, আপনার স্লোগানের খেলা, স্লোগান দিয়া এরপরে আপনি কিসের জন্য স্লোগান দিলেন? একটা চা, এক প্যাকেট বিড়ি, কথা বল না? বাংলাদেশের মানুষ এই জন্যই তো যায়, কথা কন? এই যে একজন বিচার দিল, কয়েছে হুজুর, হ্যাঁ বয়স্ক ভাতার কাজ, প্রতিবন্ধী কাজ, ওই জায়গাটা দেওয়া লাগবে, এদিকে না, এটা অন্যদিকে কথা বলছি, আছে না নাই? আচ্ছা কন, যে নেতা প্রতিবন্ধী টেহা খায়, হায় আল্লাহ। এখন আপনি বলেন হুজুর খাবে না কি করবে? কারণ একটা চেয়ারম্যান দাঁড়াতে গেলে কম করে প্রায় 20,000 মতো খরচ হয়, এদিকে না হোক শহরে হয়, কথা বল না? এখন একটা চেয়ারম্যানের সরকারি ভাতা কত টাকা, এটা আমরা সবাই জানি, কথা বল না? ওই যে চেয়ারম্যান দাঁড়াইছে আর আপনি খাওয়ার জন্য বল মতন তো হাত করছেন, কথা বল না? খাইতে খাইতে বেচারা শেষ করে দিচ্ছেন, বেচারা কয় খা, খালি একবার যায় আর নেই। তোর বয়স্ক ভাতা, কথা বল না? তোর প্রতিবন্ধী ভাতা, তোর আর কি কি ভাতা করবো জানিও না, সব খায় উঁচু করবো, ঠিকই করে, কথা বল না? চেয়ারম্যানের দোষটা আমাদের দোষ, আজকে যারা করলেন দোষ কার? হ্যাঁ আমাদেরই দোষ। বরং আপনার উচিত যে ভাই যদি চা খাওয়াইছ ভোট তোমার দিব না, কথা বল না? খাওয়াই নাকি ভোট হারাই নাকি, কথা বল না রে ভাই? খাওয়াই না মানে ভোটটা হারাই না, খাওয়ান। হ্যাঁ তুমি নির্বাচিত হও, তারপর তোমার কাছে খাবো, এখন তোমার কাছে খাইলাম, তুমি যদি নির্বাচন জয় না হইলা, তোমার থেকে আমি কি দিয়ে দিব, কথা বল না? বল না সাসা মিয়া 6 জন মেম্বার 6 জনের কাছে 500 করে গেছে, কথা বল না? তাহাজ তো নামাজি, নামাজ সারে না, তাহাজ করতে করতে কপালে দাগ, হাঁটুতে দাগ, পায়ের ঘিরা মতো দাগ, নামাজ করতে করতে পায়জামা পাঞ্জাবি এগুলা ছিঁড়ে গেছে, সেই লোক 500 মেম্বারের কাছে পেয়ে গেছে 500 করে। বাবা ভোট তো আমি কিন্তু দিবি, আমার যারা আছে পরিবার বন্ধু বান্ধব সব এরা 500 তোমার চাষের কাছে দিয়ে, কথা কথা। আচ্ছা এই যে 5 জনের কাছে খাইয়ে না তুমি, ওই চাষারে আমি বললাম চাষা আমরা কি করলে আপনি, কয় বাবা সবাই তো বাকি যায়, সবাই কি কারে খেয়ে কারে ঠকানো, না নিলেও খবরতে চাষা আমার প্রতি খাবা, তাই খায়া নেই, কথা বল না? ভাই এই যে খাইয়ে টের পাবেন, বাদাম ফাটাবেন। আপনি আপনার এই ভোট দেওয়া, আপনার এই ভোটটা দেওয়ার মাধ্যমে আপনি কারে ক্ষমতায় আনলেন? ওই ব্যক্তি ভোটের ক্ষমতায় যায় যত ইটের মাল খাবে, যত বয়স্ক ভাতার কাঠ খাবে, ওই কাঠের পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হইবে। কথা বলেন না যে বন্ধু, এখানে আসুন, এই গান ময়দান থেকে আমরা দীপ্ত শপথ করি, যেহেতু আমাদের সামনে একটা সময় আসতেছে, কথা বল না? হ্যাঁ সামনে একটা সময় আসতেছে, নেতা নির্বাচন করাটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি ব্যাপার, কথা বল না? নামাজে যেমন আপনি নেতা খুঁজেন, আচ্ছা কন্ত আমি যদি আজকে দাড়ি শেভ করে আইতাম, একটু দেখেন আমার দিন দাড়িটা ক্লিয়ার, মনে করেন ক্লিন শেভ করে একবারে টাইটি করে আসতাম, ওখান থেকে ঈদের নামাজ এবার হাতে নিব না, সবাই 100 করে দেয়, নামাজ পড়তে রাজি হবেন তো? আসতে কন, আচ্ছা আপনারা রাজি হবেন না যে আপনাদের মধ্যে কিছু আছে না ক্লিন শেভ করা? তখন যদি আমি কই ও মিয়া তোমার তো দাড়ি নাই আমার তো দাড়ি নেই, তো ভালো হবে, কথা কন কেউ ভালো হবে? তখন ওই লোক বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যায়। এই জন্য এই খেলাটা যখন দাড়ি দেখে, তুমি দেখে, পাখি দেখে, বন্ধবী দেখে, সুরা কেরাত দেখে, বউ অন আছে, মানে বিবাহিত
জীবনটাও দেখেন যে তার বৈবাহিক জীবন কেমন, সে কিভাবে চলে, বৌপর্দা করে কিনা, নিজে হারাল খায় কিনা। তো এই নেতা আর এই নেতা কোথায় কে চলে, যেই নেতার কথায় সমাজ চলে, কথা বল না, ওই নেতাটা কিন্তু দেখা দরকার আছে। কথা বল, রাগ করলেন না, সে তার তার চলন ফেরন, তার স্বয়ং যাপন, তার কথাবার্তা, তার চাল চলন, গরিবের মাল খায় না খায় না ফিরায় দেয়, এগুলো দেখার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, যে এগুলো কিন্তু ফেরেশতা করে নাই, বুঝছে না, কিন্তু 100 বছর আমাদের ঈদগাহটা এইভাবেই ছিল। তাই হোক, এখন একটু সংস্কার হয়েছে, এতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এই যে টাইস কি সুন্দর ঝিকঝিক করতেছে, একটু ভালো লাগে না? ভালো লাগে কার? একটু হাত দেখান তো, আমারও ভালো লাগে। দেখেন তো কে হাত ধরে, দেখেন ভাই, দেখেন তো কে কে হাত ধরে নেন। হ্যাঁ, ভালো লাগে তো, দুইটাই তুলে দেখা। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তার মানে আপনারা সবাই খুশি, আমি কিন্তু চেক করি না। এখন আজকের এই ঈদগাহ ময়দানে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিব এই টাইসের জন্য? বলছি আপনারা বলেন যে হুজুর কমিটি কি এর কমাই দিব? 10,000 টাকা কিছুই না। আপনারা বলেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, আগে কমিটি দিয়ে শুরু করেন, কারণ কমিটি দেখে তো আমরা দিব, কথা বল না। এই কথা কি এক মনে দিব? কারা কারা একটু হাত তুলে দেখি, ওই হাত তুলে দেখি।